কিরে ওইটা কি পড়ে গেল? জলদি করে যায় দেখি গা কি পড়ে গেল ওইটা। হ্যাঁ এত বড় মাংস, ওই বইনে গরুর মাংস পড়ে গেছে। কি হয়েছে? ছাগলের মতো চিল্লাচ্ছ কেন? কত বড় মাংসের টুকরা পড়ে গেছে। বন্ধু বলো তো ফাইসে গেছে, ওগো বাইতে যাই এটা পাক করে খাগা। আমি নিয়ে কি করব? আমার বাসায় তো ময় মশলা নেই, তুমি নিয়ে যাও। এটা নিয়ে যাব, আমার তো বিবেক বুদ্ধি আছে, আমি নিয়ে এটা কি করব? তোমাদের বাসায় কি ময় মশলা নেই? চলো তোমাদের বাসায় যাই, এটা আমাকে পাক করে খাওয়ায়ও। হ্যাঁ এটা নিয়ে চলো তোমাদের বাসায় যাই, তুমি পাক করে খাওয়ায়ও। হ্যাঁ ঠিক আছে। আপনি যদি বান্ধবীর সাথে আমাকে প্রেম করিয়ে দেন তাহলে আমি আপনাকে পাক করে খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই তোমাকে প্রেম করিয়ে দিব। চলো তোমাদের বাসায় যা। ওই যে আমাদের বাসা কাছেই, চলুন। ভালো করে মাংসটা ধুয়ে নিতে হবে। এটাকে ধুয়ে নেওয়ার পরে এটাকে টুকরো টুকরো করতে হবে। এটাকে ভালো মতো টুকরো টুকরো করে নেব। সামান্য কিছু আলু দিয়ে এটাকে ফ্রাই করে নেব। আলুটা ফ্রাই হয়ে যাওয়ার পরে পরে মাংস দিয়ে দেব এটার ভিতরে। ওটা ভাজা হয়ে গেলে এর ভিতরে ময় মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব, তারপরই হয়ে গেল সুস্বাদু রেসিপিটি। নাও হয়ে গেছে, তুমি খেয়ে দেখো কিরকম লাগে। ওয়াও অনেক ঘ্রাণ আসছে। নাও তুমি খেয়ে দেখো প্রথমে, না হলে বুঝবে না। তুমি প্রথমে খেয়ে দেখো কিরকম হচ্ছে। অনেক মজা হয়েছে। ভাই আমাকে মাফ করে দিয়েন, আমার বাড়িতে ময় মশলা নেই, তার জন্য আপনার বাসায় এসে খেলাম। আরে বোনে মাপ চাওয়ার কি হলো, খাও তো আগে, মন বেড়া খাও, পেট বেড়া খাও। যদি তোমরা তোমাদের বাবাকে ভালোবাসে থাকো তাহলে অবশ্যই লাইক করে দাও, এবং তোমার মাকে যদি ভালোবেসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আর তুমি কোন ক্লাসে পড়ো অবশ্যই ওটা কমেন্ট বক্সে জানিয়ে দাও।